আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট সাহেব তো হচকে পড়ে যাবে। ছোট সাহেব, তোকে বলেছিলাম না ম্যাডাম বাড়িতে কোনো পোষ্য পছন্দ করেন না। তারপর যদি ম্যাডাম জানতে পারতেন তাহলে তো শঙ্করদাকে বকাবকি করতেন। তোর কি সেটা ভালো লাগতো বল? আর যদি শঙ্করদাকে ম্যাডাম বকতেন তাহলে কি পান্তার মন খারাপ হতো না? এই দেখ আমি তোর জন্য কি এনেছি। আমি শুনেছি যে আইবুড়ো মেয়েদের হাতে যদি মেহেন্দি পরানো হয় আর সেই মেহেন্দি যদি গাঢ় লাল রং হয় তাহলে তার তাড়াতাড়ি বিয়ে হয়। আর শঙ্করদা তোর বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে চায়, তাই আজকে আমি তোকে মেহেন্দি পরিয়ে দেব। দে হাত দে। পিসি, তুমি আমার হাতে পান্তার নাম লিখে দেবা গো। পান্তার নাম? মেহেন্দির রং যত গাঢ় হবে আমি বুঝবো আমার পান্তা ভালো আছে। তাহলে তো রংটা গাঢ় হবেই। আচ্ছা শোন, অনেক বেলা হয়ে গেছে, আমি এখন যাই। হ্যাঁ, ও বাড়িতে অনেক কাজ বাকি। বাবা, আমি না বাইরে যাচ্ছি রোদে মেহেন্দিটা শুকাতে। ঠিক আছে যা, কিন্তু ওই লক্ষণ রেখা পেরোবি না। কর্তা আমার আদেশ অমান্য করবি না, ঠিক আছে? যা। হ্যাঁ, আমি কোটেশনটা পাঠিয়ে দিচ্ছি, আপনি একবার চেক করে নিন। হ্যাঁ, নেক্সট মিটিং এ আমরা এটা নিয়ে ডিটেইলে কথা বলে নেব। হে বাবা, ছোট সাহেবের তো লক্ষণ রেখার দিকে খেয়ালই নেই। ওনার যদি দড়িটা পা আটকে যায় তাহলে উনি তো পড়ে যাবেন। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব দৌড়। ছোট সাহেব তো হচকে পড়ে যাবেন। ছোট সাহেব, ছোট সাহেব আসলে আপনি কথা বলতে বলতে এখানে আসছিলেন, আপনি লক্ষণ রেখা দেখতে পাননি। আমি ভাবলাম আপনি হোঁচটকে পড়ে যাবেন, তাই আপনাকে বাঁচাতে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ছোট সাহেব আমাকে ক্ষমা করে দেবেন। আমি তো তোমাকে কিছু বলিনি। এ বাবা, আপনার গায়ে তো মেহেন্দি লেগে গেছে, আমি মুছে দিচ্ছি। আমি আরো মেহেন্দি লেগে গেল তো, এবার কি করব আমি? ঠিক আছে, আমি ধুয়ে নেব, কিন্তু তোমার তো পুরো মেহেন্দিটাই নষ্ট হয়ে গেল। পান্তার নামটা মুছে গেল, তাহলে কি ও ভালো নেই? আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন আমাকে।